সত্যি করে একটা কথা বলেন, ঝগড়া করে পর্যন্ত কোনো লাভ হয়েছে? মামলা করে কোনো সমাধান হয়েছে? না, কখন এটা করবেন না। জায়গার মালিক আপনিও নন, আপনিও নন, আপনিও নন, আপনিও নন, আমরা সবাই ভাড়াটিয়া। মালিক হচ্ছেন কে? তা আল্লাহ না মালিক? আপনি কোন মালিক? আপনি মালিক হলে কবরের মধ্যে আপনার জন্য জায়গা যাচ্ছে না কেন? এমন অনেক মালিক আছে, জায়গার মালিক নিজের জায়গায় কবর পায় নাই। আমি একটা বাস্তব কথা বলি, এই জায়গার একটা মালিক আছে না নাই? আছে না? উনি মারা গেলে ওনাকে এখানে কবর দিবে? কেন দিবে না? উনি তো জায়গার মালিক। তখন ওনার ছেলেরা বলবে, হ্যাঁ ওনাকে এখানে কবর দিব। ওনাকে একটা কবর দিলে এখানে আশেপাশে তো ঘর আমরা থাকতে পারবো না, বিল্ডিং সবগুলা নষ্ট হয়ে যাবে, জায়গা নষ্ট হয়ে যাবে, ওইখানে দাও, ওইখানে দাও। তুমি বলে যে আমি কিনলাম, আমাকে এখানে দাও। বাবা তুমি আমার জন্য কিনছো, যে তোমার জন্য কিনো নাই। যাও 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 যাও, এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর এবং নবীর প্রেমে যদি নিজের জীবনকে সাজাতে পারেন, যেই কবরের মধ্যে আপনাকে সবাই একা রেখে আসবে, সেই কবরে যখন আপনি অন্ধকার কবরে একদম একা হয়ে যাবেন, ভয়ে যখন তরতর করে কাঁপবেন, ডানে বামে কাউকে পাবেন না, সেই দিন আমার আল্লাহর রহমত বলবে, বান্দারে চিন্তা করিস না। নবী বলবে, উম্মতরে চিন্তা করিস না, আমরা তোর সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। ওইটা চান, এটা চাইেন না। অনেক হয়েছে তো, আর কত? এমনও পর্যন্ত কাহিনী আছে, এক ভাইয়ের জানাজায় আরেক ভাই যাচ্ছে না। সত্যি বলেন, ঠিক না? তো ভাই তো মারা গেছে, যান না। কয় না, সে আমাকে কষ্ট দিয়েছে। ভাই শুনুন, আপনি কাউকে কষ্ট দিচ্ছেন শুধু এতটুকু নয়, আপনি জানাজার মানুষ হারাই ফেলতেছেন। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে শুধু পারবেন এই জিনিসটা? নবী বলছেন কি সেটা দেখেন, মান সাকাতা নাজাতা, যে চুপ রইল সে নাজাত পেল। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে অপরাধীকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? বলবো? পিছনের ভাইরা বলেন, বলবো? নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে ঘোষণা দিচ্ছেন, হাসরের ময়দান হয়ে যাবে, আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন। ওইখানে একটা বান্দা আল্লাহর বিচারে যাবে, যাবার সাথে সাথে আল্লাহ পাক কি করবেন? ওই মানুষটা যেখানে দাঁড়াবে তার চতুর্পাশে রহমতের একটা চাদর তুলে দিবেন। চাদর যখন তুলে দিবে, বাহিরের কেউ তাকে আর দেখবে না, ভিতরে কি হচ্ছে সেটা আর কেউ দেখবে না। এবার সেই চাদরের ভিতরে আল্লাহ পাক তাকে ফেরেশতার মাধ্যমে জিজ্ঞেস করবে, অমুক দিন এতটা বাজে এত তারিখে এইবারে অমুক জায়গায় বান্দা তুমি এই কাজটা করেছো? বান্দা বলবে যে আল্লাহ করেছি, আমি করেছি। এই কাজটা করেছো? আল্লাহ করেছি। এই ভুলটা করেছো? আল্লাহ করেছি। এই দোষটা করেছো? করেছি। এইভাবে তার সারা জীবনের হিসাবটা আল্লাহ পাক নিবেন পর্দার ভিতরে। পর্দার ভিতরে নেওয়ার পরে তার জাহান্নামের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। তখন ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে। আল্লাহ পাক বলবে যে দাঁড়াও, আমি এখনো তো জাহান্নাম তাকে দিই নাই, এখনো তো জাহান্নাম দিই নাই, এখনো তো জাহান্নাম দিই নাই। ও ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহ তার গুনার পাল্লা ভারী হয়েছে, জাহান্নামে না যাবে, জান্নাতে কেন যাচ্ছে? আরেকটি কথা, মওলা এই সবার বিচার করলা তুমি এরকম প্রকাশ্যে, তার বিচারটা কেন তুমি এরকম পর্দার আড়ালে করলা? সেই দিন রহমান উত্তর দিবে, আমার এই বান্দা কোন বান্দা জানো? যে দুনিয়াতে তার বন্ধুর অনেক গোপন খবর জানতো, ভাইয়ের অনেক গোপন খবর জানতো, বান্ধবীর অনেক গোপন খবর জানতো, বউয়ের অনেক গোপন খবর জানতো, মা বাবার অনেক গোপন খবর জানতো, চাচা জ্যাঠার মামার অনেক গোপন খবর জানতো, আমার বান্দাদের অনেক গোপন খবর জানতো, কিন্তু সে গোপন খবর সে প্রকাশ করে দেয় নাই, কাউকে বেইজ্জত করে নাই, অপমানিত করে নাই। সে আমার বান্দার ইজ্জত রক্ষা করেছে। আজকে আমি আল্লাহ তাকে পর্দার ভিতর বিচার করে তার ইজ্জতকে রক্ষা করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তুমি মাফ করে দিলা কেন? আমার বান্দা এটা সেই বান্দা যে সামর্থ্য থাকার পরও গালি দেয় নাই, আঘাত করে নাই, আহত করে নাই, প্রতিশোধ নেয় নাই। সে সর্বদা আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে মাফ করে দিয়েছে, আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।